ভালোবাসা প্লাস কত মানুষের যে উপকার, এই যে ভালোবাসা আর উপকার, এটা কিন্তু আমরা কিন্তু এত বছর ধরে কিন্তু আমি কিন্তু করে দিয়ে আসছি, যে মানুষকে কি করে ভালো রাখতে হয়, মানুষকে সঠিকভাবে কাজ দিতে হয়। আজকে একটু আসতে তো দেরি হয়ে গেল, তার জন্য দেখলেন এনাদের মুখ থেকে আমরা শুনলেন যে কত মানুষ আমার কাছে এসে উপকার পাচ্ছে। এরম বহু বছর বহু মানুষ, মানে এরম ভাবে যদি আমি মানে প্রোগ্রাম দেখানো হয় তাহলে কিন্তু কয়েকটা এপিসোড চলে যাবে। কিন্তু আপনারা আমার প্রোগ্রাম দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, ওয়েট করেন আজকে কি রাজদার লাইভ হবে না। অবশ্যই লাইভই প্রোগ্রাম দেখছেন, কিন্তু রাস্তার এত জ্যাম, যেন ড্রাইভিংটা তো আমাকেই করতে হয়, আমি তো ড্রাইভিং করি। তার জন্য আমার একটা কথাই যেটা বলার, জীবনে চলার পথে সমস্ত কিছু কাজ নিজেরা করার চেষ্টা করবেন। কেননা একটা কথা মাথায় রাখতে হবে, জীবনে নানা রকম আঘাত প্রতিঘাত অবশ্যই মানুষের আছে, তার জন্য সঠিক ব্যক্তির হাত ধরা অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। সামনে আমাদের একটা শুভ যোগ যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শনিবার যুক্ত অমাবস্যা। আপনারা জানেন যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমা যদি বৃহস্পতিবার পড়ে আর অমাবস্যা যদি মঙ্গলবার শনিবার পড়ে, তাহলে কিন্তু খুব ভালো উপকার ভালো কাজ কিন্তু পাওয়া যায়। কেননা আমাদের জন্মকুণ্ডলীতে প্রচুর মানুষের আমি দেখেছি, কারোর রাহুর সমস্যা, কারোর শনি গ্রহ সমস্যা, কারোর কেতু গ্রহ সমস্যা। একটা কথা হচ্ছে, শনি বড় না বৃহস্পতি বড়, এটা কিন্তু একটা বিশাল একটা আলোচনা। কেন শনিও কিন্তু প্রচুর টাকা দেয় আর বৃহস্পতিও কিন্তু অর্থ বৃদ্ধি করায়। বৃহস্পতি থেকেও কিন্তু শনি আরো বেশি টাকা দেয়, সেটা কিন্তু আপনারা কিন্তু জানেন। এত প্রোগ্রাম দেখেছেন, এত মানুষ উপকার পাচ্ছে, প্লাস এত শিক্ষামূলক অনুষ্ঠান কিন্তু আমি করি, তার থেকেও বেশি টাকা দেয় হচ্ছে বৃহস্পতি। শনি গ্রহ থেকেও বেশি অর্থের মালিক করে হচ্ছে রাহু। এই রাহু গ্রহের জন্য আমরা কিন্তু প্রচুর ভয় পাই। রাহু যেমনি মানুষকে জন্মকুণ্ডলীতে যদি রাহু গ্রহ ভালো থাকে, তাহলে আপনার অর্থ মানে ভাবার বাইরে ইনকাম হবে। আর যার রাহু খারাপ থাকবে, তার যে কোনো মানে অর্থনৈতিক জায়গায় সম্পূর্ণ কিন্তু নাশ হয়ে যাবে। সমস্ত টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিন্তু রাহু কিন্তু গ্রাস করে নেবে। শনিও ঠিক তাই। শনিও যদি আপনাদের জন্মকুণ্ডলীতে যদি খারাপ অবস্থায় বসে থাকে, তাহলে মানুষকে কর্মবিচ্যুতি করবে। যে মানুষের অনেক ব্যক্তি আছে কাজের কোনো স্টেবিলিটি নেই, আজকে এখানে কালকে সেখানে পরশুদিন অন্য জায়গায়, তাদের কিন্তু শনি গ্রহের পীড়িত দেখতে হবে। শনি গ্রহের অবস্থান, কেতু গ্রহের অবস্থান যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু মানুষ একাধিক কোম্পানিতে একাধিক জায়গায় কাজ করলেও কোনো কাজ কিন্তু সিকিউরিটি হয় না। কয়েক মাস করবেন, কয়েকদিন করবে, সেই কাজ কিন্তু চলে যাবে। সেটা কিন্তু শনি কেতুর প্রভাবে। আর বৃহস্পতি যদি ভালো থাকে, সেই ব্যক্তির কিন্তু কাজ, সেই ব্যক্তিও কিন্তু এক জায়গায় স্থিরভাবে কাজ করবে। যার বৃহস্পতি ভালো, সে চঞ্চলতা ভাব থাকবে না, প্লাস তার বৃহস্পতি যদি ভালো থাকে, তার কর্মের যোগটা নানা রকম জায়গাও কিন্তু চেঞ্জ হবে না, এক জায়গায় সে বহু বছর কিন্তু কাজ করবে। এই যে আমাদের জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু গ্রহ, কিছু কিছু প্ল্যানেটারি পজিশন আছে, সেইগুলো দেখে কিন্তু আমরা বিচার করি। এই যে আমাদের সামনে হচ্ছে 30 তারিখে 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যা। যাদের জন্মকুণ্ডলীতে শনি বক্রী অবস্থায় বসে আছে, যাদের শনির সাড়ে সাথে চলছে, কিংবা যাদের শনির কুপ্রভাব আছে, কিংবা শনি রাহুর সঙ্গে যুক্ত, শনি কেতুর সঙ্গে যুক্ত, কিংবা শনির ভঙ্গ কালসর্প দোষের সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের এই অমাবস্যাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। যাদের বাড়িতে নানা রকম নেগেটিভ প্রভাব, নানা রকম অশান্তি, প্লাস নানা রকম হওয়া কাজ হতে গিয়ে বাধা পড়ছে, কোনো কিছুই মনস্কামনা বাসনা পূর্ণ হচ্ছে না, মনে হচ্ছে আপনার বাড়িতে কোনো দোষ ত্রুটি আছে, কিছু ক্ষতি করা আছে, তাহলে কিন্তু অমাবস্যার এই শনিবার যুক্ত অমাবস্যা অবশ্যই কিন্তু কার্যকারী অমাবস্যা। যাদের এই সব সংক্রান্ত সমস্যা, তারা কিন্তু একটা উপচার তাদের জন্য আমি বলে দিচ্ছি। আর টিভি স্ক্রিনে দেখুন প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেই চেম্বারগুলোর নামগুলো কিন্তু আমরা ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন চেম্বারগুলোতে আমরা বসবেন। অবশ্যই আমি টোটকা বলবো, খাতা পেন আপনারা রেডি করে রাখুন। এই শনিবার যুক্ত অমাবস্যায় আপনারা কি করবেন অবশ্যই সেটা আমি বলবো।
খাতা পেন এর মধ্যে আমরা রেডি করে নিন, প্লাস চেম্বারের নামগুলো বলছি সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। আমাকে কিন্তু আমরা সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। আর দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আমাকে আমরা পাচ্ছেন প্রত্যেক বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন। আর ব্যারাকপুর চেম্বারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুর চেম্বারে আমরা পাচ্ছেন 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বরে আমাকে আমরা ব্যারাকপুর চেম্বারে পাচ্ছেন 13ই ডিসেম্বর। 14ই ডিসেম্বরে আমাকে পাচ্ছেন দুর্গাপুর। 15ই ডিসেম্বরে পাচ্ছেন আমাকে বর্ধমান। আর 24শে নভেম্বর আমাকে পাচ্ছেন কাঁথি চেম্বার। 7 তারিখে কি বহরমপুর, 8 তারিখে কৃষ্ণনগর। প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই আমরা লিখে নিন। শনিবার মানে 23 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কালীঘাট চেম্বারে। 23 তারিখে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছি। এদিকে আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, সোমবার আর শুক্রবার করে বিরাটি। মেদিনীপুর চেম্বারেও কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আমাকে তারাপীঠে পাচ্ছেন 30 তারিখে, তারাপীঠে আমাকে 30 তারিখে পেয়ে যাচ্ছেন। আর এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গাও কিন্তু আমাকে নিয়মিত আমাকে পাচ্ছেন। দেখি কলার কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি বালি আশ্রমে পড়তে। ডেট অফ বার্থ বলুন। ওই আমার মেয়ের বিষয়ে একটু জানতে। মেন ডেট অফ বার্থ 29শে জুলাই 2014। 29শে জুলাই 2014। জন্ম সময় 2:12 দুপুর 2:12। জন্মস্থান মেডিকেল। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কলকাতা। জন্মবার হচ্ছে মঙ্গলবার, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। আর হচ্ছে রাক্ষসগণ। আপনার এখানে ছেলে মেয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কোনো গ্রহই মার্গী অবস্থা, সব গ্রহই মার্গী অবস্থায় আছে, রাহু কেতু বাদ দিয়ে বাকি সব গ্রহই মার্গী। আচ্ছা, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্মকুণ্ডলিতে মেয়ের লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে বসে আছে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে কেতু। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি পাওয়ার সম্ভাবনা। শারীরিক সমস্যা যেমন আশা করবে সে আশানুরূপ ফল হবে না। পড়াশোনায় যথেষ্ট পরিমাণে ভালো ছিল, এখন একটু অন্যমনস্কতার ভাব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শারীরিক সমস্যা চলছে। হ্যাঁ, শরীরে একটু এনার্জি শক্তি কম পাচ্ছে, এনার্জেটিক পাওয়ারটা কমে গেছে। প্লাস শনি, এখানে শনিযুক্ত শনি মঙ্গল দ্বাদশ স্থানে বসে থাকার জন্য বীজ দোষ সৃষ্টি করেছে। এই বীজ দোষের প্রতিকার না করলে পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে। পড়াশোনার প্রতি আগে যতটা ভালো ছিল, 2 বছর আগে যতটা ভালো ছিল, এখন কিন্তু ততটাই বিপরীত হয়ে গেছে। পড়াশোনা করতে চায় না, হাতের লেখা ভালো হচ্ছে না, বেশি লিখতেও চায় না। তাই কিনা হচ্ছে কিনা বলবেন? এগুলোকে একটু প্রতিকার করুন, তাহলে ভালো হবে। বুধায়িত্ব যোগ একবার পড়লেই ব্রেন কিন্তু সার্ফ আছে, ব্রেন কিন্তু ভালো, পড়লেই কিন্তু মনে রাখতে পারে, কিন্তু এখন পড়াশোনার প্রতি মনোযোগটা কম আছে। ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাটা আপনি ঠিক করতে হবে। আপনি পারলে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে? চেম্বারে দেখুন বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করুন। যেখানে আপনার সুবিধা মনে হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। এখানে আপনি একটু যদি প্রতিকার করেন আপনার মেয়ের ক্ষেত্রে ভালো হবে। কেননা আমি দেখতে পাচ্ছি আপনার মেয়ের ভালো পড়াশোনা হওয়ার যোগ আছে, কিন্তু যে দোষগুলো আছে, যে ত্রুটিগুলো আছে, সেগুলো যদি আপনি কাটাতে পারেন, প্রোটেকশন নিতে পারেন, মানে প্রতিকার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবে। শনিবারে অমাবস্যা একটা টোটকা কিন্তু আমরা যেন দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের অনেক কিছু ফাড়া, অনেক কিছু দেখা যায় হওয়া কাজ হতে গিয়ে হয় না, প্রচন্ড বাধার সম্মুখীন তাদেরকে হতে হয়, প্রচন্ড পরিমাণে বাধার সম্মুখীন তাদেরকে হতে হয়। তাই যাই জন্য শনিবার দিন আপনারা একটা তেজপাতা নেবেন। তেজপাতার মধ্যে যার যেটা কাজের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে যে সমস্যা যেটা আছেন, সেই তেজপাতার মধ্যে আমরা সেটাকে লিখবেন। লাল কালি দিয়ে সেটাকে আমরা লিখতে পারেন। লাল কালি দিয়ে সেটাকে আমরা লিখলেন তেজপাতার মধ্যে। শনিবার দিন, শনিবার অমাবস্যা যখন লাগছে সেই থেকে কিন্তু শুরু করতে হবে, রাত্রিবেলায় কিন্তু এটা কিন্তু করতে হবে। সেখানে তার মধ্যে আপনারা দেবেন 2খানা লবঙ্গ, 1টা এলাচ আর হচ্ছে কর্পূর। 2খানা লবঙ্গ, 1খানা এলাচ আর কর্পূর আর হচ্ছে তেজপাতা। মনস্কামনা বাসনা জানিয়ে যেই সমস্যা নিয়ে আমরা ভুগছেন সেটা নিয়ে আমরা সেটা বলে আপনারা সেটা জ্বালাবেন। সেটা আপনার যেখানে যেই ঘরটা আপনি শয়ন করেন সেই ঘরের মধ্যে অবশ্যই বেশি করে দেখাবেন, প্লাস তুলসী মন্দিরে বেশি করে দেখাবেন। আর আপনার যতটা পারবেন আপনি সেই ধোঁয়াটা নিজের কাছে নেওয়ার চেষ্টা করবেন, ধোঁয়াটা নিজের গ্রহণ করার চেষ্টা করবেন। দেখবেন যেই মনস্কামনা, যে বাধা বিপত্তি আপনার যে চলছিল, দেখবেন শরীর থেকে হোক কিংবা মন থেকে হোক, কিংবা আপনার যে একটা ফ্রাস্ট্রেশন মনের মধ্যে ছিল, দেখবেন অনেকটাই কিন্তু আপনার জীবন থেকে কিন্তু চলে গেছে। ক্রিয়াটি করে দেখুন, শনিবার দিন করতে হবে। এই অমাবস্যায় কিন্তু এই টোটকাটি করলে আপনি ভালো সফলতা পাবেন আপনারা। হ্যালো
হ্যালো স্যার, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। জয় শ্রী গণেশ। বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, বিপ্লব পান। ডেট অফ বার্থ, নাম বলুন। 13ই জুন 1999। 13ই জুন 1999। 13ই জুন 1999 জন্ম সময় দুপুর 1:20। দুপুর 1:20, জন্মস্থান কেশপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, জন্ম বার অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে রবিবার, বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশায় আপনার জন্ম হয়েছে। আপনাকে চোখের একটা সমস্যা, চোখ দিয়ে জল পড়া, চোখের সমস্যা, চোখে চশমা থাকার সম্ভাবনা আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। চোখের একটা ঘটিত সমস্যা আপনার ভুগতে হবে, বোঝাতে পারলাম? হ্যাঁ, কর্মের জায়গাটায় আমি আসছি। কর্মের দিক থেকে এখানে যেটা পাওয়া যাচ্ছে পঞ্চম স্থানে কেতু, মানে কর্ম আপনার হচ্ছে, ভালো জায়গায় পাবেন, ভালো জায়গায় আশা করছেন, কিন্তু সেটা হচ্ছে না, তাই কিনা একটু বলবেন? হ্যাঁ, শনি এখানে পীড়িত। শনি যদি আমাদের ভালো না থাকে, শনি গ্রহ যদি সবার ক্ষেত্রে নয়, আপনার ক্ষেত্রে শনি গ্রহ প্রচন্ড পীড়িত। শনিবার করে নিরামিষ খাবেন, মা আপনি শনি মন্দিরে অপরাজিতা ফুলের মালা 51টা কিংবা 28টা অপরাজিতা ফুলের মালা শনি মন্দিরে দান করে, আর শনি মন্দিরে শনি ঠাকুরের গলায় পরিয়ে দিয়ে আসবেন ঠাকুরমশাইয়ের হাত দিয়ে, ঠিক আছে? আর আপনি পারলে শনিবার দিন আপনাকে অবশ্যই এক বেলা নুন ছাড়া খেতে হবে। শনিবার দিন এক বেলা নুন ছাড়া আপনি আহার করুন, কিছুটা হলে ভালো ফল পাবেন। আর শনি গ্রহের প্রতিকার করুন, অবশ্যই শনি যন্ত্রম, শনি কবচ ধারণ করার চেষ্টা করুন। না, যদি ধারণ করতে না পারেন তাহলে কিন্তু কর্মের জায়গায় কিন্তু সমস্যা কিন্তু আপনার আসবে। আর আপনি এমনিতে নীল কালার করতে আপনি ভালোবাসেন, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করবেন। যদি প্রতিকার করেন তাহলে সফলতা পাবেন, প্রতিকার যদি না করেন তাহলে কর্মের জন্য আপনাকে পস্তাতে হবে, কর্মের জন্য হতাশা আপনাকে ভোগ করতে হবে। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিন, প্রতিকারগুলো করুন। এইগুলো না পুষে রাখবে না। যারা জন্মকুণ্ডলীতে এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি, যারা প্রোগ্রামে যখন লাইভ প্রোগ্রাম শুরু হবার আগে দেখেছেন প্রচুর মানুষরা যে বললেন রাজের কাছে এসে আমরা কাজ পেয়েছি, রাজদা আমাদের ভরসা, রাজদা আমাদের বিশ্বাস, রাজদার কাছে সমস্ত আমরা যেইগুলো সমস্যা নিয়ে ভুগছিলাম সেখান থেকে আমরা বেরোতে পারি। তার জন্য শুভ যোগে শুভ তিথিগুলোতে আপনারা কাজে লাগান। টিভি স্ক্রিনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছিলেন, যে আপনারা যে পিরামিড, এই যে আপনাদের মঙ্গল ঘট, রক্ষী গণেশের উপর নোট, এইগুলো কিন্তু প্লাস যন্ত্রম, এইগুলো কিন্তু প্লাস কুবের কুঞ্জি, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন, এখনো কিন্তু পাওয়া যাচ্ছে। যারা এখনো নিতে ইচ্ছুক আগ্রহ, তারা কিন্তু অবশ্যই কালেকশন করবেন, অবশ্যই কিন্তু আমরা সেগুলো বাড়িতে স্থাপন করুন, অবশ্যই কিন্তু আমরা ভালো থাকবেন। অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা পাওয়া যায়, স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহদোষ কাটান, গ্রহের ফেটে কিন্তু মানুষ কিন্তু ধরে। 9883106409, 9007468462। আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার দিন বিরাটি চেম্বার, শনিবার দিন আমাকে অর্থাৎ 23 তারিখে আমাকে কালীঘাট চেম্বারে পাচ্ছেন, 24 তারিখে আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।